আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কী করে এইচটিএমএল এবং সিএসএস লিখতে হয় এবং এই কোডগুলো করে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম। এটা ছিল আমাদের প্রথম ক্লাস, রাইট? এখন এই যে আমরা কোডগুলো তৈরি করলাম, লিখলাম, সেটা আমাদের কম্পিউটারে আছে, ফাইন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এটা যদি আমরা কারোর সঙ্গে শেয়ার করতে চাই তাহলে আমরা কিভাবে করব? এখন আমার কম্পিউটার ডিস্ট্রয় হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তার মানে কি আমার কোডগুলো হারিয়ে যাবে? আমাদের কোডগুলো যেন একেবারে হারিয়ে না যায় সেজন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে github.com। এই গিটহাবে আমরা কোডগুলোকে আপলোড করে দিয়ে রাখবো যেন আমরা নেক্সটে এই কোডগুলো দিয়ে কাজ করতে পারি। গিটহাবের অনেক কাজ, আস্তে আস্তে আমরা সবগুলি শিখব। তাহলে আমরা github.com-এ লগ ইন করলাম। আমি এখন নাফিসের কম্পিউটারে আছি, তার কম্পিউটারে একটা কনফিগারেশন লাগবে। নাফিস, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। উপরে কি লিখে আছে? यूजर नेम और ईमेल एड्रेस। হ্যাঁ, ইউজার নেম কি? यूजर সবচেয়ে नाफिज अहमद। সবচেয়ে ভালো হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিলে dev.nafisahmed@gmail.com লিখেন। अच्छा, ईमेल एड्रेस। ইমেলটা পুরোটা লিখেন। আপনার ইমেইলে যান। নাফিস, जी। হ্যাঁ ইমেইলে যান, ইমেইলে গিয়ে কোডটা দেন। ফাইন, এবার আপনি ছেড়ে দেন। এখন আমি আবার দিয়ে দিলাম। এখন আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে আসি। আমরা যদি এখানে ক্লিক করি এবং রিপোজিটরিতে যাই তাহলে দেখা যাবে কোনো রিপোজিটরি আমাদের নাই। রিপোজিটরি হচ্ছে ফোল্ডারের মতো করে। এখন ধরেন আমরা আমাদের প্রথম ক্লাসটা আমাদের সার্ভারে রাখবো, আমাদের রিপোজিটরিতে রাখবো। তাহলে নিউতে ক্লিক করার পর 1 নাম্বার ক্লাস, হ্যাঁ, কোনো স্পেস দেওয়া যাবে না, হাইফেন দিয়ে রাখতে হবে। এখন ডিসক্রিপশন দিতে পারেন যে ইট ইজ মাই ফার্স্ট রিপোজিটরি অন গিটহাব। এটা কি পাবলিক থাকবে নাকি প্রাইভেট? আমরা যেহেতু শেখার জন্য লিখছি সুতরাং পাবলিকই থাকে, অসুবিধা নেই। আপাতত এই কনফিগারেশনটা জানি। তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। এখন এই 1 নাম্বার ক্লাস নামে একটা রিপোজিটরি আমাদের গিটহাবে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, এটাকে বলা হয় গিট। একেবারে সিম্পল, জিআইটি, গিট। গিট ক্লিক করার পর আমরা এটাকে ডাউনলোড করবো। এই যে ইনস্টল ফর উইন্ডোজ, আমরা এখানে ক্লিক করলাম। গিট ফর উইন্ডোজ, আপনার এটা কত x64 সেট আপ? है। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। এই যে এখানে ডাউনলোড হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের সেটা কতক্ষণ লাগবে। এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এটাকে কনফিগারেশন করব। খুব সিম্পল একটা জিনিস, আপনার ইমেল অ্যাড্রেস এবং নামটা দেব। अच्छा। আচ্ছা, এটা কি সবসময় করতে হবে? না,
একেবারেই না। প্রথমে করে নেওয়ার পর সেকেন্ড টাইম থেকে শুধু ব্যবহার করবে। পার্মানেন্ট হ্যাঁ হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করলাম, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস, আমরা নেক্সট দেব, একেবারেই সিম্পল। নেক্সট, নেক্সট, নেক্সট দিয়ে দিলাম, নেক্সট। কোনো কিছু চেঞ্জ করলাম না, সব নেক্সট। আমরা কোনো কিছু চেক করছি এখানে, না। একেবারেই সিম্পল। এই গিটের মাধ্যমেই এই ডাটাগুলো গিট হাবে পৌঁছায়। মানে এখানে আপলোড করলে গিটহাবে ডাইরেক্ট আপলোড হবে। এক্স্যাক্টলি। ফিনিশ। লাইসেন্স কি এগুলো আমাদের দরকার নাই, আমরা এটা আপাতত ক্লোজ করে দিই। এখন আমাদের কম্পিউটারে গিট ইনস্টল হয়েছে কিনা আমরা কি করে বুঝবো? আমরা ডেস্কটপে চলে যাব বা ডাউনলোডে, বা আমরা গিটহাবে আমরা চলে যাব ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করব, করার পর দেখব গিট ওপেন গিট ব্যাশ লেখা আছে কিনা। তার মানে হচ্ছে কি গিট আমাদের এখানে ইনস্টল হয়েছে, এবং গিট $-BRSI1 ভার্সন দিয়ে চেক করব যে আছে কি না। তার মানে আমাদের এখানে গিট ভার্সন 2.55.0 উইন্ডোজ 2। তার মানে হচ্ছে আমাদের কম্পিউটারে গিট ইনস্টল হয়েছে, রাইট? হ্যাঁ। এখন গিট ইনস্টল করার পর এটাকে কনফিগার করতে হয়। সেটা হচ্ছে গিট কনফিগ $-global user.name ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। আপনার হলো নাফিস আহমেদ। নাফিস, হ্যাঁ। আপনার স্পেলিং ঠিক আছে? হ্যাঁ। হাফিজ আহমেদ। গিট কনফিগ ডাবল কোটেশন গ্লোবাল ইউজার ডট ইমেল। ইউজার ইমেল লিখতে হবে কিভাবে? ডাবল কোটেশনের ভিতরে ড্যাব ডট নাফিস আহমেদ ভুল হয়েছে একটা। ভুল তো হবেই, ভুল না হলে শিখবেন কেমন করে। NAFIS হ্যাঁ। dev.nafisahmed@gmail.com। ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলি করার পর আপনি দেখবেন যে ঠিক আছে কি না। যে ঠিক বলতে কনফিগারেশন যে করছেন সে কনফিগারেশনের লিস্টটা দেখবেন ঠিক আছে কি না। সেটা কিভাবে দেখবেন? গিট কনফিগ -লিস্ট। দেখেন এখানে আপনার নাম আসছে কিনা। এটা হচ্ছে আপনার নাম নাফিস আহমেদ, আর এটা হচ্ছে আপনার ইমেল dev.nafisahmed@gmail.com। তার মানে আমাদের সেট আপ হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে? আমরা যে ফোল্ডারটা কোথায়? আচ্ছা, ফোল্ডারে যান। আপনি যে কোডগুলো করছেন ওই কোডের ফোল্ডারে যান। সিতে রাখছেন? আর কোনো ড্রাইভ নাই? না। আচ্ছা ঠিক আছে, এই নিয়েও আপনি থামেন। এই ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারটা এটাকে আপনি ডেস্কটপে ফালাই দিয়ে রাখেন, তাহলে ডেস্কটপ থেকে জাস্ট ক্লিক করলে চলে আসবে। এখন এই যে প্রজেক্ট 1, বা আমরা এটা লিখতে পারি ক্লাস 1 নাম্বার ক্লাস, এটা সবচেয়ে ভালো। এখন এই যে এই জিনিসটা আমরা কি করব? গিটহাবে আপলোড করব। কিভাবে করব আসেন সেটা দেখে নিই। ও সরি, কি করলাম, এখানে ক্লিক করব।
আমি যেভাবে করতেছি এভাবে করবেন, ছোট। আরে এই যে, হ্যাঁ। এখন আমাদের মূল ফাইল কোনটা? এটা না, 1 নম্বর ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, রাইট বাটন ক্লিক, ডাবল ক্লিক করে লগ ইন করবেন, করার পর লিস্ট, রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশ হিয়ার। তাহলে আমরা এখানে লিখবো, এখানে যা আছে সব লিখবো, শুধু প্রথমটা পরিবর্তন হবে। গিট, প্রথমটা লেখার দরকার নাই, দ্বিতীয় নম্বরটা লিখবেন গিট INIT, এন্টার। তারপরে লিখবেন গিট অ্যাড, রিডমি দেওয়া আছে, এখানে হবে ডট, আর সব একই। ডট মানে এটা কপি পেস্ট করলে হয় না? হবে, আপনি কপি পেস্ট কেন করবেন? আপনাকে তো সবসময় লিখতে হবে ডট। আচ্ছা, তারপরে কি আছে আপনি আমাকে বলেন, গিট অ্যাড -m ফার্স্ট সিউ ডাবল MIT কমিট, রাইট, এন্টার। হ্যাঁ, কি হলো? ভুলছে, গিট কমিট, গিট অ্যাড না, সিউ ডাবল MIT, গিট কমিট ফার্স্ট কমিট। তারপর কি লিখবেন? গিট ব্রাঞ্চ ব্রাঞ্চ -m মেইন। মেন তারপর কি লিখবেন? গিট রিমোট অ্যাট অরিজিন রিমোট অ্যাট অরিজিন https:// github.com/dev nafis/1-number-cls.git। আপনি আগামী 3 মাস এটা লেখার পর 3বার মিলাইবেন। তাহলে গিট রিমোট অ্যাট অরিজিন https:// dev nafis 1 নম্বর ক্লাস git, এন্টার দিবেন। দেওয়ার পর গিট পুশ ইউ অরিজিন মেন, এন্টার। তাহলে এখন কি হবে? আমাদের ওই যে হ্যাঁ, এটাকে অথেন্টিকেট করতে হবে, সাইন ইন উইথ ইউর ব্রাউজার, ওই কোড। এই ইমেলটা লগ ইন করা আছে না এখানে? না, এখানে লগইন করা না। তাহলে কোড দেন, কপি, কন্টিনিউ, অথরাইজ ইকোসিস্টেম। কংগ্রেচুলেশনস, ইউ আর অল সেট। এবার আমরা গিটহাবে চলে যাই। আচ্ছা, এই যে আমাদের 1 নম্বর ক্লাসটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর পেজেসে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিবেন মেইন, তারপরে সেভ। তারপরে আপনাকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, এই লিঙ্কটাই আপনি সবার সঙ্গে শেয়ার করবেন। এখন লিঙ্কটাতে ক্লিক করলেই ওয়েবসাইট চলে আসবে। এখন আজকে অনেক কাজ করা হয়েছে, আমরা গিট ডাউনলোড করে ইনস্টল করেছি, তারপরে গিট রিপোজিটরি অথেন্টিকেট করেছি। প্রতিদিন এগুলি করতে হবে না। আমরা যদি এখন আবার রিলোড লিংক দেই, কোথায় আসবে এখন? আসবে। আমরা এই যে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, লিঙ্কটা আসতে একটু সময় নেবে, 1 থেকে 2 মিনিট। আমরা যদি এখানে গিয়ে দেখি যে এটা ঠিক হয়েছে কি না, এই যে আবার লিঙ্ক জেনারেট হয়ে যাওয়ার কথা, আপলোড। এই যে ইউর সাইট ইজ লাইভ অ্যাট, আপনি যেখানে ক্লিক করেন, তাহলে এই যে আপনি যে কাজটা করলেন, এই কাজটা কি হলো? ওয়েবসাইটে আপলোড হয়ে গেল। এখন আপনি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কি করবেন? আর গিটহাব কোথায়? হোয়াটসঅ্যাপে শেয়ার করব। হ্যাঁ, এই লিঙ্কটাই আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। বাস। দেখুন, আমি এখান থেকে কি করব? চেক করব যে আপনি যে কাজটা করছেন সেটা ঠিক আছে কি না। তো এখন থেকে আর ফাইল পাঠানোর দরকার নাই। আপনি আমাকে এখান থেকে পাঠালে, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, আমি আপনার এখানে সব দেখতে পাচ্ছি। তাহলে আজকে আপনি শিখলেন যে কি করে
গিটহাবে ইয়া করতে হয়। গিটহাবে আপলোড করতে হয়। তাহলে চলেন আমরা এবার আমাদের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসটা অনেক মজার এবং অনেক নতুন কিছু শেখার আছে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমরা ক্লাস 2 এ চলে যাই। কি লিখব? 2 নাম্বার ক্লাস। আমি যেভাবে লিখছি ঠিক এভাবে লিখবেন। এখন আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে কি লিখবেন বলেন তো? ফোল্ডার, আচ্ছা রিনেম কি লিখবো? ইন্ডেক্স index.html আর ডট টিএক্সটি থাকবে, কেটে দিব। কেটে দেবো। ফাইন। তারপর রাইট বাটন ক্লিক করে কি করব আমরা? এটাতে যাব। ওকে, পরে এই যেগুলি লিখতেছে এগুলি কি বলে? ট্যাগ না? ট্যাগ HTML লিখলাম, তারপরে এটাকে কি করব? কেটে দেব। তার মানে ফেয়ার ট্যাগ। তারপরে কি হবে এখানে? হেড। আমরা এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম। এখানে কি হবে? টাইটেল। টাইটেলও একটা ট্যাগ। টাইটেল কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে লিখলাম যে আওয়ার সেকেন্ড ক্লাস, সেভ দিলাম। এখন এখানে কি লিখবো বলেন? বডি। বডি বডি লেখার পর পেস্ট করব এখানে, আর এখানে লেস কেটে দেব। তাহলে এখন পর্যন্ত আমরা যা লিখলাম এটাকে বলা হয় মার্কআপ। কি বলে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নাফিস? মার্কআপ, মার্কআপ, হ্যাঁ। এই HTML এর একটা ট্যাগ কি? কি জি HTML এর একটা ট্যাগ কি? ট্যাগ, এটা কি ফেয়ার ট্যাগ নাকি সিঙ্গেল ট্যাগ? ফেয়ার ট্যাগ, ফেয়ার মানে কি? জোড়া, জোড়া। আর এই হেড ট্যাগ কি ফেয়ার না সিঙ্গেল? ফেয়ার, বলে এখানে যতগুলো ট্যাগ লিখছি সবই হলো ফেয়ার ট্যাগ, তাই না? ফেয়ার। এখন হ্যাঁ। এইগুলো যদি আমি দেখতে চাই এখন পর্যন্ত যা করছি ঠিক আছে কিনা, তাহলে ওপেন উইথ কই যাব? গুগল ক্রোম। কিছু আছে? না। এই যে একটা জিনিস, আওয়ার সেকেন্ড ক্লাস। এই যে আওয়ার সেকেন্ড ক্লাস, এটা সিটা বড় হাতে দিলে সুন্দর লাগবে। তার মানে টাইটেলে যদি আমরা কিছু লিখি তাহলে এটা কোথায় আসবে? ওই ট্যাবের নামে, ট্যাবের নামে। নামে। এবার আমরা বডিতে লিখব, যেমন H1। H1ও একটা ট্যাগ। H1 শুরু করলাম, শেষ করলাম, তারপর এখানে এটা কেটে দিলাম, লিখলাম আওয়ার সেকেন্ড ক্লাস। এখন যদি আমি এটাকে ব্রাউজারে যাই তাহলে কি এটা দেখাবে কিছু? না। কেন? সেভ হয়নি, এই যে লাল। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি Ctrl+S দিলাম, দেওয়ার পর আমি এখানে গেলাম, এটা আমাদের দেখাচ্ছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, ফাইন। এবার আমরা এটাকে কালার করব, যেমন স্টাইল সমান ডাবল কোটেশন। কালার দিব কি? রেড। রেড। রেড দিলাম, হয়েছে? হ্যাঁ। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড, এই যে কালার সিলেক্ট করে এন্টার দিলে ইয়েলো, সব হলুদ হয়ে যাবে, হয়েছে? হ্যাঁ। এখন এটাকে যদি মাঝখানে আনতে চাই তাহলে কি করতে হবে? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, কোটেশন, সেন্টার। সেন্টার। ফাইন, আসছে? হ্যাঁ, আসছে। ফাইন। এবার আমরা একটা ছবি নিয়ে আসবো। তো ছবি আনতে গেলে আমাদের কি ট্যাগ লিখতে হবে? আইএমজি। আইএমজি, তাহলে আইএমজি এসআরসি সমান সমান ডাবল কোটেশন ডাবল কোটেশন, তারপর এলটি। ইমেজ। হ্যাঁ, এই দুইটা জিনিস লিখবেন। টিএলটি কেন? এলটি মানে হচ্ছে অল্টারনেটিভ। ধরেন কোনো কারণে ছবিটা পেলো না, সাপোজ আমরা এখন ছবি দিলাম না, এখানে একটা লেখা থাকবে মাই ফটো, তাহলে ওকে। ছবিটা না থাকলে ওই লেখাটা আসবে যে এখানে এই যে মাই ফটো নামে একটা ছবি থাকার কথা কিন্তু কোনো কারণে নাই। তাহলে আমরা যদি একটা ছবি নিয়ে আসি, ফুটবল,
এই ছবিটা নিয়ে আসলাম। তাহলে আমরা কোথায় রাখবো ছবিটা? আমাদের ক্লাস হচ্ছে বেস 5, 2 নম্বর ক্লাস। আমরা এখানে কি ফোল্ডার ক্রিয়েট করবো? একটা ইমেজেস, না? ইমেজেস ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করে এই নামটাই রাখতে পারি, অথবা আমরা ফুটবল নামতে পারি, এক্সটেনশন বাদ দিয়া FWTBALL, ফুটবল নামে আমরা সেভ করলাম। এখন আমরা যে এখানে সেভ করলাম কি নামে? ইমেজেস ফোল্ডারের ভিতরে ফুটবল নামে। রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে Ctrl+A সবটা সিলেক্ট করে কপি করে আমরা এখানে বসাবো। শুধু ছবির নাম দিলে হবে? আসবে ছবিটা? না, কেন আসবে না? না, কারণ এটা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, সেভ দিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, এটা তো আগেরটা, এটা আপনারটা, তাহলে ছবিটা আসছে? আচ্ছা, আচ্ছা, ফাইন। তাহলে এতটুকু আমরা পারি, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন H1, এটাকে H1 না দিয়ে 2 দিই, কারণ আছে, পরে বলবো। 2 দিলে কি হলো? সব ঠিক আছে। এখন আমি আবার H2 নিলাম, শুরু করলাম, শেষ করলাম, আবার সেকেন্ড হেডিং দিলাম। দেওয়ার পর এটা কি হলো? এরকম আসলো, তাই না? কিন্তু আমি চাই H2 লিখলে এরকম চলে আসবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি, এই ওয়েবসাইটগুলোর তৈরির একটা প্রধান উদ্দেশ্য হলো প্রবলেম সলভ করা। এখন প্রবলেম সলভ করতে গিয়ে যদি আমরা নিজেরাই প্রবলেম তৈরি করে ফেলি, তাহলে তো ওয়েবসাইট বানানোর কোনো দরকার হলো না। যেমন H2, এখানে আমরা স্টাইল দিয়েছি। এখন এই জিনিসটাকে যদি আমরা আবার এখানে করতে যাই, তাহলে এই পুরাটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে? এটা যে এরকম ডিজাইন হয়েছে, এই ডিজাইনটা সেম হয়ে গেল। এখন একটা জিনিস মনে রাখতে হবে, একই কোড দুইবার লেখা যাবে না। কাজ হবে, কিন্তু এটা ভালো না। তাহলে আমরা যে ডেভেলপার, আমরা যে ইঞ্জিনিয়ার, তাহলে আমরা কি কাজ করলাম? যে আমাদের কি ডাবল ডাবল কাজ করতে হলো? তাহলে এখানে যে কথাগুলো লিখছি, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। কি সিএসএস? ইনলাইন, ইনলাইন সিএসএস। আর এখন যারা লিখলাম, এটা হলো কমেন্ট। কি? কমেন্ট, কমেন্ট। এই লেখাটা কোনো কাজে লাগবে না, যে কোনো কিছু কোথাও আসবে না, কিন্তু আপনি যখন এই ওয়েবসাইটে তৈরি করলেন, পরে আরেকজন ডেভেলপার যখন এই ওয়েবসাইটে কাজ করবে, তখন সে বুঝবে, ও এটা এটা এই কারণে লেখা হয়েছে। ঠিক আছে? তাহলে এখন এই যে এখান থেকে এখানে পর্যন্ত যা লিখলাম, এটা হলো ইনলাইন সিএসএস। কি সিএসএস? ইনলাইন, ইনলাইন সিএসএস। আর এই যে হেড ট্যাগের ভিতরে আমরা যে সিএসএসটা লিখি স্টাইল দিয়া, স্টাইল শুরু, স্টাইল কি হবে? শেষ। শেষ করতে হবে স্ল্যাশ দিয়ে। তাহলে এখানে আমরা এই সিএসএসটা নিয়ে যাব, এই যে এটা কাট করলাম, এটা আমরা ফেলে দিলাম। তাহলে আমরা কার সিএসএস লিখবো? H2। তাহলে H2 দিয়া একটা কার্লি ব্রাসেস, মানে অঙ্কে বলে দ্বিতীয় বন্ধনী, আর প্রোগ্রামিংয়ের ভাষা এটাকে বলা হয় কার্লি ব্রাসেস। H2 দেওয়ার পর আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এটাকে নিচে নিচে লাগবো, এই যে সেমিকোলন দিয়ে দিলাম, শেষ। আর এখান থেকে আমরা এটাও এখান থেকে তুলে দিলাম। তাহলে আমাদের কি হইলো? আমাদের এখানে যা কাজগুলি সব টেক্সট অ্যান্ড সেন্টার হয়নি। কেন হয়নি? সেন্টারের পরে সেমিকোলন দেওয়ার কথা 1 হয়ে গেছে। আমরা যদি এখানে লিখি, দেখেন এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। এখন আপনি যতবার H2 লিখবেন, ততবার কি হয়ে যাবে? ইয়া চলে আসে, ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড আসে। যতবার লিখবেন ততবার চলে আসবে। এটা ভালো না? আচ্ছা, এখন আমরা মোটামুটি হেডিং আনতে পারি, ইমেজ আনতে পারি, ফাইন। এখন আপনি যে কোনো ধরনের একটা ওয়েবসাইটে যান, যেমন ফুটবলের একটা ওয়েবসাইটে গেলাম, অল, ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম, বিবিসি। দেখেন এখানে বক্স আছে না? এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, তাই না? আচ্ছা, এখন এই বক্সগুলো আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? আসেন,
ধরেন এইগুলি থাক, আমি একটু নিচে নিয়ে আসি। আমরা একটা বক্স তৈরি করব। ধরেন বাংলাদেশকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? আমরা যদি বিভাগ হিসেবে কল্পনা করি তাহলে 9টা বিভাগ, না? ওইটা বলি। তা বিভাগ মানে কি? ডিভিশন। কি? ডিভিশন। তাহলে ওয়েবসাইটেরও বিভিন্ন ডিভাইড আছে, ডিভিশন আছে, ভাগ আছে। তাহলে আমরা লিখব ডিআইবি, ডিপ। ডিপ মানে হচ্ছে ডিবো একটা টেক, ডিপ হচ্ছে একটা ফেয়ার টেক। কি টেক? ফেয়ার টেক। এখন এইটার একটা নাম দেব আমরা, যেমন ঢাকা বিভাগের একটা নাম আছে, বাংলাদেশের প্রতিটি বিভাগের একটি নাম আছে। সুতরাং আমরা এখানে একটা নাম দেব যে মেইন বক্স। এতটুকু তো বুঝছি, হ্যাঁ? আচ্ছা, মেইন বক্স আমরা এখানে লিখলাম। আমরা এখানে আসলাম, আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর বোর্ডের ভিতরে কি আছে, এই যে মেইন বক্স ক্লিক করলাম। আমি যেভাবে কোড লিখছি আপনারা ঠিক সেভাবে কোড লিখবেন। এটাকে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, এই যে মেইন বক্স, এখানে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করবেন, করলে এই যে মেইন বক্স নামে যে ক্লাসটা আছে সেটা এখানে চলে আসবে। এরপরে রাইট বাটনে ক্লিক করবেন, করে লিখবেন উইথ 1200 পিক্সেল, হাইট 500 পিক্সেল। এখন 1200 আর 500 লেখার পর জায়গাটা ফাঁকা হয়ে গেল, কারণ কি? কারণ এখানে বক্সটা চলে আসছে কিন্তু দেখা যাচ্ছে না কেন? আমরা তো কোনো কালার দিয়ে নাই। তাহলে ব্যাকগ্রাউন্ড যদি রেড দিই তাহলে কি হবে? আমাদের একটা বক্স তৈরি হয়ে গেল। হয়েছে কি? আচ্ছা, এখন এটাকে আমরা মাঝখানে নেব। কোথায় নেব? সেন্টার। তাহলে মার্জিন অটো। তাহলে এই যে সিএসএসটা আমরা লিখলাম, মেইন বক্সের উপর ক্লিক করে কপি রুল, তারপরে আমরা এই যে এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এগুলো আমরা সিলেক্ট করবো, করে ট্যাপ দিব। ট্যাপ দিয়া পিছনে নিয়ে যাব। এইটাও আমরা একটু ট্যাপ দিয়ে নিয়ে যাব, যেহেতু এইটার আন্ডারে এগুলি, সুতরাং এটা আগে থাকবে, এটা পিছনে থাকবে। এখানে একটা এন্টার দিলে ভালো। আচ্ছা, আমরা যদি এখন যাই, ওয়েবসাইটে যাই, তাহলে কি হবে? এমনটা দেখাচ্ছে। ওয়েবসাইটের মতো মনে হচ্ছে কিছু একটা। আচ্ছা, এখন এই যে এই বক্সটাকে আমরা দুইটা ভাগ করব। কয়টা ভাগ করব? দুইটা। তাহলে আমরা আবার ডিপ নেব। কি নিব? ডিপ। কপি করলাম, কপি করে পাশে পেস্ট করলাম, করে একটা স্লেশ দিলাম। আবার একটা ক্লাস লিখব, সমান ডাবল কোটেশন। তাহলে মেইন বক্স আইটেম, যেহেতু প্রতিটা বক্স সমান হবে, সুতরাং এই জিনিসটা আবার আমরা কপি করে নিলাম। দেখেন তো জিনিসটা বুঝছেন কি না? না বোঝার তো কিছু নাই। আমরা মেইন বক্সটাকে কটা ভাগ করলাম? দুইটা ভাগ করলাম। এবার আসেন আমরা আবার সিএসএস লিখি। এখন যে সিএসএস লিখব, আমরা কার সিএসএস লিখব? এই যে মেইন বক্স আইটেমের, রাইট? তাহলে মেইন বক্স আইটেম সিলেক্ট করলাম, করার পর এখানে কোথায় ক্লিক করতে হবে? প্লাসে ক্লিক করলাম, করলে কি হলো? মেইন বক্স আইটেম চলে আসলো। তাহলে উইথ দিলাম 500 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল। কই, কিছু তো হইল না। হয়েছে কি আসলে কিছু? ডিভাইড হইছে মাঝখান দিয়ে এরকম কিছু? না, এই যে দেখেন মাউসটা এখানে রাখলে দেখাচ্ছে, কিন্তু কোনো কালার নাই, সেজন্য দেখাচ্ছে না। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা গ্রিন দিই তাহলে দেখেন দেখাচ্ছে। তাহলে এখন কটা আইটেম? দুইটা না? দুইটা। আমরা এই যে দুইটাই আপাতত রাখলাম। তাহলে এখানে কপি করলাম, কপি করার পর আমাদের যে সিএসএসটা এখানে নিয়ে যাব। তাহলে এই জিনিসটাকে আমরা করে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, এখন এখানে বক্স কয়টা? একটা না দুইটা? এই যে এইটা একটা, এটা একটা। এখন এই দুইটা বক্স পাশাপাশি নেব। তাহলে এই দুইটা বক্সের প্যারেন্ট কে? মেইন বক্স না? তাহলে মেইন বক্সকে বলে দেব যে তোমার ভিতরে যে বক্সগুলো আছে এগুলি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন হবে, স্পেস বিটুইন। না না না, ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি গেছে? পাশাপাশি গেছে। এবার বলে দেব যে একটা একেবারে মেইন বক্সের ডানে থাকবে,
আর একটা মেইন বক্সের বামে থাকবে। এটা জন্য হলো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, স্পেস বিটুইন আচ্ছা, হলো। হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটাকে কপি করব। এই জিনিসটা তো আগেই আছে মেন, এই যে জাস্ট এই জিনিসটাকে আমরা রিপ্লেস করে দিয়ে দেব। সেভ দিলাম। এখন দেখেন তো বক্সটা আসছে কি? আসছে আসছে। তাহলে এখন সহজ জিনিস, 2 আর 2 যোগ করলে কত হয়? 4। 4। এই বক্সটা কত পিক্সেল কেমনে বুঝবো? এই যে ইন্সপেক্টে ক্লিক করে আমরা লাল বক্সে ক্লিক করব, করার পর দেখেন এই ক্লাসটা সিলেক্ট হলো। এই ডান পাশে দেখাচ্ছে এটা হলো 1200 পিক্সেল। কত পিক্সেল? 1200। 1200। তাহলে এই দুইটা যে নিলাম, এই দুইটা কত নিলাম? 500। তাহলে 500 আর 500 মিলে কত হলো? 500 700। হ্যাঁ, 500 আর 500 মিলে হলো 1000। ও 500 নেট প্রবলেম। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে 600 দিই তাহলে মিলে গেল। তাহলে আমি যদি এখানে 550 দিই, 1000 পিক্সেল। তাহলে আমরা যদি এখানে 580 দিই, তাহলে 580 আর 580 মানে 40 পিক্সেল বাকি রয়ে গেল। আর হাইটটাকে আমরা আরেকটু বাড়া দিলাম, 500 করে দিলাম। তাহলে দুইটা বক্স হয়ে গেল কপি। তাহলে এই যে এইটা কোথায়? এই যে 21 নম্বর লাইন, এই যে 21 নম্বর লাইন, এই 21 নম্বর লাইনটাকে আমরা কি করব? রিফ্রেশ করে দিয়ে দেব। সেভ করলাম। এখন বক্স কি তৈরি হয়ে গেল? ওকে, হইছে। এখন এই যে লেখাগুলো আমরা লিখছিলাম, এই যে এইটা কাট করলাম, হুম, এই বক্সের ভিতরে রেখে দিলাম, তাহলে হইল। কঠিন? আচ্ছা। না। একটা বক্স তৈরি করলাম, বক্সে রেখে দিলাম। এখন দেখি কি হয়। হইল? এখন কথা হচ্ছে এই ছবিটা দিয়ে বক্সের বাইরে চলে গেছে, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, আচ্ছা ফাইন। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনাকে 20 টাকা দিয়ে বাজারে পাঠাইছে। কত টাকা দিয়ে পাঠাইছে? 20 টাকা। 20 টাকা। আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন? 17 18 না 20 টাকা 20 টাকায়, হ্যাঁ। আপনাকে 20 টাকা দিয়ে বাজারে পাঠানো হয়েছে, তো সর্বোচ্চ আপনি 20 টাকায় খরচ করতে পারবেন, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম না? হ্যাঁ। তাহলে এই যে ইমেজ, এই ইমেজটাকে আমরা বলে দেই কার ইমেজ? এটা মেইন বক্স আইটেম ইমেজ। তাহলে মেইন বক্সকে আমরা সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম, করার পর আইএমজি দেওয়ার পর লিখবো ম্যাক্স উইথ 100%। 100%। পার্সেন্টেজ হচ্ছে না নাকি? পার্সেন্ট হলো ফাইন ফাইল। হইতেছিল। দুইটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন ছবিটা এই বক্সের বাইরে যাবে না। কি হবে? বাইরে যাবেন। বাইরে যাবে না। তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করে এটা যেহেতু নতুন সিএসএস আমরা তাহলে এই আলাদা করে রাখলাম, আর এতটুকু সিলেক্ট করে আমরা পেস্ট করে দিলাম। ফাইন। এখন দেখেন এই জিনিসটাকে যদি আমরা আবার ওইটার মধ্যে নিতে চাই, এই জিনিসটা আমরা ফেলে দিলাম। এই সেম জিনিসটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা এখানে রেখে দিলাম। এটাকে ইনডেন্ট আকারে সাজাবেন। ইনডেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে এইটার ভিতরে হচ্ছে এগুলি, সুতরাং এটা হচ্ছে এক ধাপ ডানে থাকবে, এটার ভিতরে হচ্ছে এগুলি, তো এইটার ইমিডিয়েট এক ধাপ পিছনে থাকবে। আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখা যাচ্ছে। এখন এই যে লাল ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন। কেমনে ফেলে দিবেন? আপনি ইন্সপেক্ট ক্লিক করে এই যে লালে ক্লিক করবেন, করার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, করে দেখবেন নাই। না থাকলে আবার ধরেন এইটাও ফেলে দিলেন, এই যে গ্রিনটা নাই। আবার ধরেন উপরেরটা ফেলে দিলেন, হলুদ, এই যে হলুদটা নাই। কিন্তু আবার যখন এখানে রিলোড করবেন আবার সব চলে আসবে। তাহলে কি করতে হবে? আমি এটাকে ক্লিক করলাম, করে দেখলাম কোথায় 12 নম্বর ব্যাকগ্রাউন্ড রেড ফালাই দেব। তাহলে আমি এখানে যাব, 12 নম্বর কোনটা? এই যে 12 নম্বরের ব্যাকগ্রাউন্ড রেড, এটা আমি ফালাই দিলাম।
সেভ দিলাম, সেভ দিলাম এরকম। আর বাকি যে দুইটা আছে এগুলি থাক, না থাকলে আবার গ্যাস লাগবে। তাহলে এখন আমরা একটা বক্স নিলাম, একটা বক্স নেওয়ার পর এই বক্সটাকে দুই ভাগ করে দুইটা ভাগের ছবি বসাইছি। এখন আমরা আরেকটা বক্স নিতে পারি না? হ্যাঁ। তাহলে আমরা আরেকটা বক্স, তাহলে এইটা ক্লিক করে দেখবো এটা শুরু হচ্ছে কোথায় আর শেষ হচ্ছে কোথায়। এটা শেষ এখানে, তাহলে এখানে আমরা লিখবো আবার ডিপ, কপি করব, করে এখানে পেস্ট করব, করে এটাকে কেটে দিব, শেষ। তাহলে ক্লাস দিব, ক্লাস লিখব যে বক্স টু, বক্স টু। তাহলে বক্স টু টু যদি হয় তাহলে এর ভিতরে আমরা বক্স টু আইটেম নিয়ে নিই, যেখানে বুঝবেন না সেখানে প্রশ্ন করবেন। তাহলে যদি এর ভিতরে নেই, ডিপ কপি করলাম, পেস্ট করলাম, এখানে স্ল্যাশ দিলাম, তাহলে ক্লাস এই বক্স টু সমান ডাবল কোটেশন আইটেম। এখানে কয়টা বক্স হবে? তিনটা, একটা দুইটা তিনটা। এখানে কিছু বোঝার আছে? না। না, বোঝার নাই, ফাইন। তাহলে আমরা এখন সিএসএস এ চলে যাই, রাইট বাটন ক্লিক করব, কইরা কোথায় ক্লিক করব? প্রথমে বডিতে, বডিতে ক্লিক করার পর আমরা বক্স টুতে চলে যাব। এর হলো মেইন, এই তিনটার প্যারেন্ট হলো এটা। প্যারেন্ট যেমন পিতা মাতা, প্যারেন্টস মানে পিতা মাতা, আর হলো প্যারেন্ট। তাহলে এই তিনটার প্যারেন্ট হলো এটা। বক্স টুতে ক্লিক করার পর আমরা সিএসএস লিখব, উইথ 1200 পিক্সেল, হাইট 500 পিক্সেল। তাহলে কিছু কিছু হইলো কি, কেমনে বুঝবেন? মাউসটা রাখলেই বুঝবেন, এই যে আসছে। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড দেন রেড, তাহলে রেড চলে আসছে। এখন নাফিজ আপনি আমাকে বলেন, এই জিনিসটা আমি মাঝখানে নেব কেমন করে? মার্জিন অটো, মার্জিন অটো। তাহলে এটা কি হলো? আমাদের একটা বক্স তৈরি হয়ে গেলো। তাহলে আমরা অটো না, অটো, মার্জিন অটো, মার্জিন হ্যাঁ অটো। তাহলে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে এখানে রেখে দিলাম। Save। এখন এটা, হ্যাঁ এখানে এটাকে কয়টা ভাগ করছি আমরা? তিনটা না? তিনটা। তাহলে এখানে কপি সিলেক্ট করলাম, এই যে এটা তিনটা যদি করি, তাহলে 1200কে 3 ভাগ করলে কয়শো করে হয়? 400। তাহলে উইথ দিলাম 400 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। কই কিছু দেখা যাচ্ছে না কেন? এই যে কালার নাই যে ব্যাকগ্রাউন্ডের জন্য থেকে হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কী হবে? ইয়েলো। এখন এগুলি তো নিচে নিচে চলে আসছে, তাহলে পাশাপাশি আমরা এতটুকুকে কপি করব। কপি করার পর আমরা এখানে নিয়ে যাব, এটাকে আমরা গুড। এখন এখানে কয়টা বক্স? একটা না তিনটা? তিনটা। তিনটা। কেমনে বুঝবেন? এই যে মাউসটা নিলেই দেখাবে। এখন এই তিনটা বক্সকে আমি চাই পাশাপাশি রাখতে, তাহলে তিনটা বক্সের প্যারেন্টকে বক্স টু, তাহলে বক্স টুকে আমরা কি বলবো? যে ডিসপ্লে ফ্ল্যাক্স। ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে গেল? হ্যাঁ হইছে, ছোট হয়ে গেছে বেশি। হোক না, ছোট হয়েছে বড় হবে। তাহলে আমি এটা কপি করলাম, কপি করে যেহেতু এক্সিস্টিং সিএসএস, আমরা 30 নাম্বারে যাব। 30 নাম্বারে গিয়ে আমরা কি করব? এটাকে রিনেম আপডেট করে দেব, ফাইন। এখন মাঝখানে একটা ফাঁকা রাখা দরকার না? হ্যাঁ। তাহলে 400 যদি নেই, তাহলে 3 4 1200 পূরণ হয়ে যায়। তাহলে আমি একটু একটু করে কমাই, এই যে এখন কি একটার কমতেছে না সব কটার কমতেছে? সবগুলোরই, মানে না, যেটা কমাচ্ছি অনলি সেটাই কমতেছে। ফাইন। তাহলে এখানে কার কমাচ্ছি? বক্স টু আইটেম। তাহলে বক্স টু আইটেম তো তিনটাই, তাহলে তিনটার কমতেছে। বুঝেন নাই? হ্যাঁ। তাহলে আমরা 38 নম্বরে গিয়ে এটা কি করব? হ্যাঁ। আমি রিনেম করে দিলাম, মানে আপডেট করে দিলাম, ফাইন। এখন এই শেষটা তো একবার ডানে থাকবে, তখন আমরা কি করব? এই তিনটার যে প্যারেন্ট, এই প্যারেন্টকে বলে দেব যে তোমার যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস এই যে বিটুইন দিয়ে দাও, হয়ে গেল। তাহলে এই যে হাইট আছে 5, হ্যাঁ এটা না, কপি করলাম কত? 30 নম্বরে।
30 নম্বরে আমরা আবার এটাকে রিনেম করলাম, সেভ দিলাম। এখন এই যে এটার উইথ কম হয়ে গেছে, সাপোজ এটা তা কম হয়ে গেলে কি হবে, আমি এটা বাড়াই দিলাম, 500 দিলাম, হলো? তাহলে এই জিনিসটাকে আবার আমি কপি করব, দুইভাবে করা যায়। 39 নম্বর সিএসএস, 39 নম্বর সিএসএস 100 আছে, এটাকে 500 করছি, জাস্ট এই যে 500 সেভ করে দিলাম। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আমরা এই যে এই জিনিসটাকে আবার নিয়ে আসলাম, কপি করলাম, দিলাম। তাহলে দেখেন তো আসছে কি না, আসছে। কিন্তু এই ছবিটা বক্সের বাইরে চলে গেছে, তাই না? সাইজ সাইজ হ্যাঁ, তাহলে এখানে কি বলবো, এই ছবিটা কার? ছবিটা হচ্ছে বক্স টু আইটেম আইএমজি। আচ্ছা, এখন ধরেন সরকার ঘোষণা দিল বাংলাদেশে যত নাম আছে, বাংলাদেশে ধরেন রনি নামে যত নাম আছে, রনি সবাইকে 1000 টাকা করে দেবে। সরকার ঘোষণা দিল রনি নামে যারা আছে তাদেরকে 1000 টাকা করে দেবে। তাহলে কাদের দিতে হবে? সারা বাংলাদেশে যত রনি আছে, তাই না? এখন স্পেসিফিক করে দিল যে ঢাকা বিভাগে যারা রনি আছে তারা পাবে। তাহলে কি হলো, অটোমেটিকলি অন্য বিভাগগুলো বাদ হয়ে গেল। এরকমভাবে বলে দিল যে ঢাকা বিভাগের মালিবাগের 101 নম্বর বাসার রনি নামের একজনকে এই এত টাকা দেওয়া হবে। তাহলে জিনিসটা কী হলো, স্পেসিফিক হয়ে গেল, রাইট? হ্যাঁ তাহলে এই স্পেসিফিক করতে গেলে এই যে ছবিটা, এই ছবিটাকে যদি আমরা ধরতে যাই, এই ছবিটা কার? বক্স টু আইটেম আইএমজি, তাই না? তাহলে বক্স টুকে আমি সিলেক্ট করলাম, বক্স টুকে সিলেক্ট করার পর আইএমজি দিলাম, দেওয়ার পর ম্যাক্স উইথ কত, 100%, হলো? তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করার পর এই যে এখানে দিয়ে দিলাম, ফাইন। আমি রিলোড দিলাম, দেওয়ার পর কি হলো, এমনটা হলো, ফাইন। তো এখন এই জিনিসটাই তো সব জায়গায় যাবে, কপি করলাম, পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। কি ওয়েবসাইটের মধ্যে দেখা যায়? আচ্ছা, এখন এই অংশটার সাথে এই অংশটা লাগে গেছে। ধরেন আপনাদের বাড়িতে জমি আছে, 2টা জমি, একটা জমি হচ্ছে মেইন বক্সের, আরেকটা জমি হচ্ছে বক্স টু এর। তাহলে মেইন বক্সটাকে সিলেক্ট করবেন, করার পর এটার মার্জিন দিবেন, মার্জিন বটম 25 পিক্সেল। এই যে আপনি যত বাড়াবেন তত দূরে যাবে, যত বাড়াবেন তত দূরে যাবে। তাহলে আমি কি যোগ করছি, মার্জিন বটম 50 পিক্সেল, কপি করলাম, করে কোথায় যাব, ওই যে 12 নম্বর সিএসএস। তাহলে 12 নম্বর সিএসএস কোথায়, এই যে এইটা এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট, হয়ে গেল। এখন এই যে ছবি এতটুকু ফাঁকা রয়ে গেল, এখন কি করা যায়? হাইট সবসময় অটো থাকবে। তাহলে এই যে বক্স আইটেম 2 এর হাইট আমি অটো করে দিলাম, মানে দিলাম না, প্রথমে আগে তুলতে হবে বক্স 2 এর হাইট। বক্স 2 এর হাইট কত, 500। এটাকে যদি আমি অফ করে দেই, কোনো ইফেক্ট দেখাচ্ছে না, পরবর্তীতে দেখাবে। কত নাম্বার, 31 নাম্বার। তাহলে আমরা 31 নাম্বারে যাই, 31 নাম্বার লিখে হাইটটা আমরা তুলে দেব, ফাইন। তারপরে এর ভিতরে কি আছে, বক্স টু আইটেম, বক্স টু আইটেম ক্লিক করলাম, করার পর এটার হাইটটা আমি তুলে দিলাম, এই যে তখন ওই হাইট অনুযায়ী বক্স ছবি অনুযায়ী হাইট চলে আসবে। এটা কত নাম্বার, 39। তাহলে 39-এ হ্যাঁ 500 হাইট, সেভ। তাহলে আমরা এরকমটা হয়ে গেল। এখন আমি 2টা ছবি নিলাম, 3টা ছবি নিলাম, আপনি 4টা পারবেন না? 5টা? হ্যাঁ, তাহলে 10টা ছবি পর্যন্ত নিয়ে আমাকে আজকে করে গিটহাবে তুলে অফিসে যাবেন। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, থ্যাংক ইউ। আচ্ছা, ও হ্যাঁ, এখন আমি যে এই কাজটা করলাম, এই কাজটার কোড আপনি কোথায় পাবেন? আমার কোডগুলো কোথায় রাখছি, এখানে না, এখানে। তাহলে আমি গিটহাবে কিভাবে আপলোড করব? আমি যদি গিটহাবে যাই, তাহলে আমি কি করব, প্রথমে যাব কোথায়, আমি এখানেও নিউতে ক্লিক করতে পারি, অথবা আমার ছবিতে ক্লিক করে এই যে রিপোজিটরিজ,
ক্লিক করে আমি লিখলাম এখানে নিউ, তাহলে ক্লাস না 2 নাম্বার ক্লাস বেচ 5 হাইফেন। তাহলে আমি কোথায় ক্লিক করব? ক্রিয়েট রিপোজিটরি, রাইট? হুম। এখন আমাকে ওইখানে চলে যেতে হবে। আমি ছোটো করলাম, করার পর আমি কি লিখব? প্রথমে লিখব রাইট বাটনে ক্লিক করে ওপেন গিট বেশ হিয়ার, ক্লিক করার পর গিট আইএনআইটি মানে হচ্ছে ইনিশিয়েটিভ, মানে শুরু করা, এন্টার দিলাম। তারপরে গিট অ্যাড ডট মানে যা আছে সব যুক্ত হলো। তারপরে গিট কমিট এম ফার্স্ট কমিট, তারপরে কি লিখব? গিট ব্রাঞ্চ এম মেন, এরপরে গিট রিমোট অ্যাড, জাস্ট দেখে দেখে লেখন অরিজিন https://github.com/sfarooq7/2 নাম্বার ক্লাস batch5.git। এখন আপনি বলতেছেন এটা তো কপি করে লিখলে ভালো না, আপনি টাইপ করবেন। টাইপ করার মাঝে অনেক কিছু শেখার আছে। তাহলে আমরা একটু চেক করে নেই। গিট রিমোট অ্যাড অরিজিন https://github.com/sfarooq7/2 এন্টার। তারপরে কি লিখতে হবে? গিট পুশ ইউ অরিজিন মেন। কি হলো? গিট রিমোট এসটিটি ইজনটা বেরেট কমেন্ট, কি কমেন্ট দিলাম? গিট পুশ হাইফেন অরিজিন, ভুল ধরছে কোথায়? রিমোট, ও HTTPS দেয় না, এই যে HTTPS দেয় না এখানে। তাহলে এখন ধরেন আমার ভুল হইলো, তাহলে কি আমি পুরোটা লিখবো? না, আপনি যখন আপের বা ডাউনের দিবেন তখন সবকটা আসবে। এই যে এখানে ভুল হয়েছিল HTTPS, তাহলে এন্টার দিবেন। তারপর এই যে গিট পুশ ইউ অরিজিন মেইন, আবার ভুল হইলো। মোস্ট সিমিলার কমান্ড রিমোট HTTP https:// এন্টার দিলাম। রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, তাহলে গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেন। The most similar command is remote add origin https:// আচ্ছা, এখন ধরেন আমার ভুল হয়ে গেছে, তখন কি করণ? আমি এটাকে ডিলিট করে দেব, কিন্তু এখন তো গিট নাই। এই যে ভিউতে যাবেন, যাওয়ার পর হিডেন আইটেমে যাবেন, তারপর দেখবেন যে এই যে গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এই জিনিসটাকে আমাকে আবার করতে হবে, গিট ব্যাশ। তাহলে গিট আইএনআইটি গিট অ্যাড ডট গিট কমিট এম ফার্স্ট কমিট, তারপর গিট ব্রাঞ্চ এম মেন, গিট রিমোট অ্যাড অরিজিন https://github.com/sfarooq7/2 নাম্বার ক্লাস batch5.git এন্টার। তাহলে গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেন। অরিজিন বানানটা ভুল হয়েছে, ওই যে অরিজিন। তাহলে এখন আমাদের কি হইলো? এই যে ডান চলে আসছে, তার মানে আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমরা যে কোডগুলো করলাম সেই কোডগুলো এখানে চলে আসলো।
এখন এই জিনিসটাকে যদি আমরা ওয়েবসাইট আকারে বানাতে চাই তাহলে আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে, তারপরে পেজেস, তারপর হচ্ছে এখানে ক্লিক করে মেনে ক্লিক করে সেভে ক্লিক করার পর আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা লিঙ্ক জেনারেট হওয়ার আগ পর্যন্ত। এখন লিঙ্কগুলো জেনারেট হলে কি হবে? লিঙ্কগুলো জেনারেট হলে একটা লাইভ ওয়েবসাইট হয়ে যাবে। আপনি এখানে যে কোডগুলো লিখেছেন, যে ছবিগুলো আপনি ব্যবহার করেছেন, সেগুলি এখানে থাকবে। তার মানে এখন থেকে আপনার কম্পিউটারে যদি কোনো প্রবলেম হয়ে যায় তারপরও আর কোনো সমস্যা নেই, আপনার কোড এই গিটহাবে থাকবে। আমি যদি এখন রিফ্রেশ দেই, আচ্ছা এটা আসতেছে, এটা আসুক। এখন এটা কতক্ষণ দেরি হবে, রাইট বাটনে ক্লিক করে এখানে দেখা যায়। এই যে এটা কি পেন্ডিং, এটা যখন আপনার ঠিক চিহ্ন হয়ে যাবে তখন মনে করবেন যে এই সব কোড আপনার এই গিটহাব অ্যাকাউন্টে আপলোড হয়ে গেছে। আমি যদি আবার এখানে রিলোড দেই, না ফার্স্ট কমিট এটা এখনও হয় নাই, ফেল হয়েছে বলতে করছে তো সবই, তাহলে ফেল দেখাবে কেন? আমার ওখানে রিফ্রেশ দেওয়াটা ঠিক হয়নি। যাই হোক, আমরা এখানে সেটিংসে গেলাম, পেজে গেলাম, যাওয়ার পর মেইন, সেভ। আমরা এখানে এটাকে ডিপ্লয় করে দেখি। এটা আর করা লাগবে না, আপনার এখানে হবে, ঠিক আছে। এখানে ওই আমি রিফ্রেশ দিয়ে ফেলছিলাম, এই জন্য এটা ফেল হয়ে গেছে, যে ফেলড, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কোড উঠছে। তাহলে আপনারা এভাবে করে পেজ আকারে বানিয়ে আমার গ্রুপে দিবেন, ঠিক আছে। ওকে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। থ্যাংক ইউ।